5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কেউ একটা কদমও হটতে পারবে না। তো আমাদের যে হায়াত, আমাদের যে জীবন, আমাদের যে সময়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন হায়াতিহি ফিমা আফনাহু, 1 নম্বর প্রশ্ন হবে তোমার জীবনের সময়টাকে তুমি কোন পথে ব্যয় করেছো, কোথায় তুমি ফানা করেছো, নষ্ট করেছো, এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। সময়ের যারা সদ্ব্যবহার করে তারাই জীবনে সফলতা নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে। যারা হেলায় সময় নষ্ট করে, বেহুদা সময় নষ্ট করে, এরা মূলত ক্ষতিগ্রস্ততার ভিতরে। 3 শ্রেণীর মানুষকে ইস্তেসনা করা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যেই সমস্ত লোকেরা ঈমান আনে, সৎকর্মসমূহ সম্পাদন করে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সৎ কাজের আদেশ দেয়, পরস্পরে পরামর্শ দেয়, এবং যারা সবর ধৈর্যের ব্যাপারে পরস্পরকে ওসিয়ত করে, নসিহত করে, এরা শুধুমাত্র ক্ষতিগ্রস্ততার মধ্যে নেই। এছাড়া বাকি এই পার্থিব সময়গুলো যারা নষ্ট করবে, বেহুদা কাটাবে, তারাই ক্ষতিগ্রস্ততার ভিতরে। তো আমার যেই দিন আমি পৃথিবীতে এসেছি সেই দিন থেকে তো আমার সময় কমতে শুরু করেছে। বোখারা একটা বিরাট শহর, এক ব্যবসায়ী সে রাস্তার ভিতরে বরফ বিক্রি করে। তো এই বরফ বিক্রেতা সে মানে চিল্লাইতেছে আর কাঁদতেছে যে তাড়াতাড়ি তোমরা বরফ কিনলে কেনো, না হলে তো আমার চালান শেষ হয়ে যাচ্ছে। বরফ যখন তার মিল থেকে নিয়ে আসা হয়, রোদ লাগে, বাতাস লাগে, তখন থেকে সে গলতে শুরু করে না, গলতে শুরু করে। আপনি যদি এটাকে বিক্রি করতে পারেন তাও গলে যাবে, আর যদি বিক্রি না করে কোথাও রেখে দেন সেখানেও গলে যাবে। তো আমার জীবনের সময়টা তো এভাবেই গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমি যদি এই সময়কে কাজে ব্যবহার করি, তারপরেও আমার দিনটা চলে যাবে, আমার ঘন্টাটা চলে যাবে, আমার মিনিটটা চলে যাবে। আর যদি আমি কোনো কাজে ব্যয় না করি, বেহুদা সময় কাটাই, তারপরেও দিন চলে যাবে। তো কিয়ামতের দিবসে মানুষ আফসোস করবে সেই সময়ের জন্য, যেই সময়তে সে কোনো ইবাদত করে নাই, কোনো জিকির আজকার তাসবিহ তাহলিল করে নাই। এই সময়টার জন্য তার খুব অনুতাপ হবে, অনুশোচনা হবে। কিন্তু তখন এই আফসোস, অনুতাপ আর অনুশোচনায় তো কিছু জোড়াবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ ফিহি। যে মানুষ কিয়ামতের দিবসে যখন আমলের কারণে জান্নাতি হবে, তখন তার কোনো বিষয়ে আফসোস থাকবে না, পৃথিবীর কোনো দুঃখ দুর্দশা কোনো কিছুর কথা তার মনে থাকবে না। কিন্তু একটা বিষয় তার আফসোস হতে থাকবে, সেটা হলো সেই সময়গুলোর জন্য তার অনুতাপ, অনুশোচনা, আফসোস হবে যেই সময়গুলো সে আল্লাহর স্মরণ ছাড়া, কোনো ইবাদত বন্দিগি ছাড়া কাটাইছে। সে তখন চিন্তা করবে যে আমি যদি এই সময়টাকে আর একটু কাজে লাগাই আসতাম, তাহলে আমি আর একটা ভালো উন্নত মর্যাদাশীল জান্নাতের অধিকারী হতে পারতাম। সাধারণত পরীক্ষা দেওয়ার পরে ছাত্রদের জীবনে অনুশোচনা আসে, হ্যাঁ আর একটু যদি পড়তাম তাহলে আমি 4.92 পাইছি, একটু পড়াশোনা করলেই তো একটা A+ পাইতাম। যখন A+ পায় তখন সে চিন্তা করে যে আর একটু পয়েন্ট পাইলেই তো আমি গোল্ডেন A+ পাইতাম। যেই ছাত্রটা 3 পয়েন্ট পায় সে চিন্তা করে যে আমি যদি আর একটু পড়াশোনা করতাম, হ্যাঁ কিছু পড়াশোনা করলাম না, তাতেই 3.50 আসছে, একটু পড়াশোনা করলেই তো আমি 4 পয়েন্ট পাইতাম। তো রেজাল্টের পরে সবার অনুশোচনা আসে। কিন্তু জ্ঞানী, বুদ্ধিজীবী, সচেতন তারা, যারা সময় থাকতে সময়ের মূল্যায়ন করে, তারাই দেখা যায় জীবনে সফলতা নিয়ে আসে। এই জন্য আমরা এখানে তো 8 দিন থাকতে আসি নেই। কি ভাই, কেউ কি 8 দিন এখানে থাকবেন? থাকবেন না। কয় দিনের জন্য আসছেন? 3 দিনের জন্য। তাও একটা দিন তো চলেই গেছে। বৃহস্পতি,
শুক্রবার তো জুমার পরে আখিরি মোনাজাত হয়ে যায়। আপনার কতটুকু সময় আপনি দরবারে দিচ্ছেন? আপনি তরিকা শেখার জন্য এখানে এসেছেন, আপনি বড় একজন ওলি হবেন। আপনি এখানে এলমে শরীয়ত শিখতে আসছেন, এখান থেকে শরীয়তের মাসলা মাসাইল শিখে বাস্তব জীবনে সেই অনুযায়ী আমল করবেন। রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল আমার পরবর্তী বাড়িতে গিয়ে তো কেউ শিখাবে না, এখানে বসে আমি কিছু তালিম নিয়ে সেই অনুযায়ী আমি বাস্তব জীবনে আমল করব, এই নিয়তেই তো বাড়ির থেকে এসেছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? তা আমি এত টাকা পয়সা খরচা করে, এত সময় ব্যয় করে, এত পরিশ্রম করে রোজা থেকে আমি আসলাম এখান থেকে কিছু নেয়ার জন্য। আর যদি এখানে যে কমন করা হয়, এখানে যে নির্দেশ দেওয়া হয়, সেইগুলি যদি কিছু না শুনি, এখানে যে তালিম দেওয়া হয় সেই তালিমের মজলিসগুলোতে যদি আমি না বসি, এখানে যে জিকির আজকার ওয়াজিফা দেওয়া হয় সেইগুলি যদি আমি না করি, যে আলোচনা করা হয় সেই আলোচনাগুলো যদি আমি না শুনি, তাহলে আমি কি নিয়ে যাব? বলেন, আমি কেন আসলাম এখানে? আমাদের খেয়াল করা দরকার। একজন মানুষ আশরাফুল মাকলুকাত, সে প্রত্যেকটা কাজের ব্যাপারে তার একটা মাকসাদ থাকবে, যে আমি এই কাজটা করব, কেন করব, উদ্দেশ্য কি, এ দিয়ে কি হবে, আমার ফলাফল কি। মওজু, গরজ, গায়াত এইগুলি যদি না থাকে, সেই কাজটা করা কি বেহুদা কাজ বলে। বেহুদা মানে কি? যাতে হেদায়েত নাই। আমরা যে কথায় কথায় বলি না যে বেহুদা কথা বলবে না, মানে যে কোনো কথা বলবেন তার ভিতরে হেদায়েত থাকতে হবে। যেই কথায় হেদায়েত নাই সেইটাই বেহুদা। কাজে আমাদের একজন মুসলিম, বিশেষ করে একজন তরিকতপন্থী, সে তো কোনো বেহুদা কথা বলতে পারে না, বেহুদা কাজ করতে পারে না, বেহুদা কোনো সময় নষ্ট সে করতে পারে না। যেহেতু কোনোদিন ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তর্কে মা লা ইয়ানি না করতে পারবে। তর্কে মা লা ইয়ানি মানে কি? অর্থাৎ যার কোনো অর্থ নাই এমন কাজ করা, এমন কথা বলা, এমন সময় নষ্ট করা, এইটা যদি সে করে তাহলে সে কোনো দিন অলি হতে পারবে না। তার অলি হতে হলে আগে লাগবে তার সময়ের সদ্ব্যবহার করতে হবে, এবং তার করণীয় কি এটাকে বুঝতে হবে, কেন করবে এবং তার করণীয় কি সেইটা যদি বুঝে বুঝে সে কাজ করতে পারে, তাহলেই তো সে অলি হতে পারবে। অলি হওয়ার জন্য সাধনা দরকার, তাওয়াজ্জু দরকার, নজর দরকার। আপনি যদি নিজেকে সেই নজরের মাকামে না আনেন, আপনি যদি আপনার নিজেকে সেই মাকামে যদি উপস্থিত না করেন, তাহলে আপনার নজরের হকদার কি করে হবেন? নজর সে জিন্দিগি বনতি হ্যায়। এক নজরের মাধ্যমে একটা মানুষের জীবনে পরিবর্তন এসে যায়। এই জন্য ভাইদের খেদমতে আরজ থাকবে, হুজুর কেবলা যখনই তালিম দেন, আপনাদেরকে বারবার গতকালকে দেখলাম বলা হলো যে এই যে দূরে যারা বসে আছেন আপনারা তালিমের সময় কাছে আসেন। সকালে ফজরের নামাজের সময় বলা হলো সকলে একটু সময় তালিমে বসেন। আপনি কয়টা পর্যন্ত সজাগ ছিলেন আর আপনার পীর কয়টা পর্যন্ত সজাগ ছিলেন জানেন? আপনার চাইতে বয়সে তো অনেক কম তার বয়স, এখন তো তার বিশ্রামের সময়, কিন্তু সেই মানুষটা রাত্র 2টা 2:30 পর্যন্ত সজাগ থেকে আপনাদেরকে ওলি বানানোর জন্য ইশরাক পর্যন্ত আপনাদেরকে সময় দিলেন, আর আপনি ফজরের নামাজের পরে গিয়ে শুয়ে পড়লেন। আপনি ওলি হওয়ার জন্য আসছেন দরবারে। মনে কিছু করবেন না, কথাটা হয়তো কঠিন হয়ে গেল, কারণ পীর ভাই এটা পর্যালোচনা জাস্ট। আমি কি জন্য আসলাম? আমি যদি তার বদনজরে পড়ি, তাহলে একটা বদনজর জীবন ধ্বংস হওয়ার জন্য, জীবনে যা কিছু অর্জন করছে সেটা সলভ হওয়ার জন্য যথেষ্ট। যেভাবে পীরের নজরের মাধ্যমে সুনজরে যেভাবে জীবন গড়ে ওলি হয়, অনুরূপভাবে বদনজরের ভিতরে সবকিছু সলভ হয়ে যায়। এই জন্য এই স্থানগুলি বড় জটিল জায়গা, এগুলোতে খুব সাবধানে কাজ করা লাগে। ওই আমাদের রাজাপুরী হুজুর মাঝে মাঝে একটা উদাহরণ দেন যে ওস্তাদ শাগরেদের মধ্যে নিসবতটা কেমন, পীর এবং মুরিদের ভিতরে নিসবতটা কেমন। একজনকে বলা হয়েছে যে তুমি কাচের একটা বেল দেশে, যেই বেলটাকে বাজাও কিন্তু ভাঙতে পারবে না। কাচের বোঝেন, একটা মনে করেন প্লেট অথবা কাচের একটা যদি জিনিস দেওয়া হয়,
যেইটাকে তোমাকে বাজাতে হবে কিন্তু ভাঙতে পারবে না, সে বাজাইতেও হবে আবার ভাঙতেও পারবে না। তাহলে কত সাবধানে